সেখানে একটি কথা আসছে যে কবরকে মসজিদে পরিণত করো না, কবরকে মসজিদ বানাইও না। এই কথাটির অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা থেকে কি বোঝাতে চাচ্ছেন? খুবই সংক্ষিপ্ত ভাবে ছোট করে আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমরা যদি বাংলা ভাষায় কেউ যদি বলে যে আমার বাড়িটা একেবারে গোয়াল ঘর বানিয়ে নিয়েছে, আমার বাড়িটাকে কি বানিয়ে নিয়েছে? আমার বাড়িটাকে একদম গোয়াল ঘর বানিয়ে নিয়েছে, তার মানে কি হয়? মানে গোয়াল ঘরে যে সকল কাজকর্ম হয়, গরু বাঁধার স্থানে যে সকল কাজকর্ম হয়, ওইরকম কাজকর্ম আমার ঘরে, আমার বাড়িতে এরা শুরু করে দিয়েছে। গোয়াল ঘরে কি কাজ হয়? গোয়াল ঘরে গরু বাঁধা হয়, গোয়াল ঘরে গরুকে খেতে দিতে হয়, গোয়াল ঘরে গরুর প্রস্রাবও হতে পারে, আর পায়খানাও হতে পারে, গোবরও হতে পারে, সেখানে আরো দুধ দহন করা যেতে পারে, গরু ছাগলকে খেতে দিতে হতে পারে। এগুলো হচ্ছে গোয়াল ঘরের কাজ। তাহলে যদি বলা হয় যে যে মসজিদকে তোমরা কবরকে মসজিদ বানিয়ে নিও না, তাহলে এর অর্থ কি দাঁড়াবে? তখন কবরকে কি বানিয়ে নিও না? মসজিদ বানিয়ে নিও না। তাহলে ওর অর্থ কি হবে? মসজিদে যা কিছু করা হয় ওই সকল কাজ কবরের কাছে করা যাবে না। মসজিদে কি করা হয়? মসজিদে নামাজ আদায় করা হয়, মসজিদে তেলাওয়াত করা হয়, মসজিদে জিকির করা হয়, মসজিদে আল্লাহর ইবাদত করা হয়। মসজিদ আল্লাহর একটা পবিত্র স্থান বলে সেখানে মানুষ অবস্থান নেই। তাহলে যখন বলা হচ্ছে যে কবরকে তোমরা কি করো না, মসজিদ বানিয়ে নিও না বা মসজিদে পরিণত করো না, তখন এই অর্থগুলি বোঝায় যে মসজিদে মানুষ যে সকল কাজ করে এরকম কোন কাজ কবরের কাছে করা যাবে না। নামাজ আদায় করা যাবে না, রুকু করা যাবে না, সাজদা করা যাবে না, ওখানে তেলাওয়াত করা যাবে না, ওখানে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যেও যাওয়া যাবে না। এই কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে কম করে হলে এখানে তিনটি অর্থ দেয়। এক নম্বর অর্থ হলো কবরকে মসজিদ বানাইও না, অর্থাৎ কবরের উপর মসজিদ বানাবে না, এক নম্বর অর্থ। দ্বিতীয় নম্বর হলো ওই কবরকে সিজদা করবে না, ওই কবরকে সামনে রেখে নামাজ আদায় করবে না, ওখানে রুকু সাজদা করবে না, ওখানে দোয়া করবে না, ওখানে ইবাদতের কোনো কিছু করবে না, ওই কবরের বরকতের আশায় বা ইত্যাদি করা যাবে না। আর তৃতীয় নম্বর হলো কবরকে সামনে রেখে, মানে কবরকে কিবলামুখী রেখে নামাজ আদায় করা যাবে না। এই অর্থগুলি শেখ আলবানী রাহমাহুল্লাহ আহকামুল জানায়েজে বর্ণনা করেছেন 279 পৃষ্ঠা এবং তাহদিরুস সাজিদও বর্ণনা করেছেন 29 পৃষ্ঠা।